এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক শিষ্টাচার শিখিয়েছেন এবং ইসলামিক সমাজ কেমন হবে বা হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন আমি খুব থরলি অনুবাদগুলো করব এবং এখান থেকে কিছু মৌলিক কথাগুলো শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদারগণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন তখন তোমরা কান খাড়া করে থাকবে, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করার পরেই আল্লাহ পাক কোনো না কোনো আদেশের কথা বলবেন অথবা নিষেধের কথা বলবেন। অতএব তোমরা কান খাড়া করে শোনো। তো আমরাও কান খাড়া করে শুনি আল্লাহ পাক কী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম কথা, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহে বিশ্বাস করো, ফেরেশতায় বিশ্বাস করো, নবী রাসূলগণে বিশ্বাস করো, আসমানি কিতাবে বিশ্বাস করো, যারা পরকালে বিশ্বাস করো এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করো, তোমরা যারা এই 6টা বিষয় বিশ্বাস করো, ঈমানদার, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হও না, আগ বেরো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রবর্তী হও না, অগ্রগামী হও না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো আদেশ বা নিষেধ চলে আসে তোমরা তা ক্রস করতে যেও না। আমি খুব সরলভাবে বলার চেষ্টা করছি আর কি। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ চলে আসবে বা কোনো নিষেধ, বা তার রাসূলের পক্ষ থেকে কোনো আদেশ বা কোনো নিষেধ, তোমরা এর অগ্রবর্তী হও না। সিম্পল। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এই আয়াতে দুটো নসিহত। এক, জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের সামনে যেও না। ইবাদত বন্দেগীর জীবন হোক, আল্লাহ এবং তার রাসূল যেভাবে ইবাদত করতে বলেছেন ওইটুকু করো, ওইভাবে করো, আগ বেরো না, বেশি বুঝতে যেও না। পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলো, বেশি বুঝতে যেও না। অন্য কোনো আদর্শ লালন করো না, অন্য কোনো আদর্শ ফলো করো না। ইকোনমিক লাইফে যাও, অর্থনৈতিক জীবনে, সেখানে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা ফলো করো, আগ বেরো না। পলিটিক্যাল লাইফে যাও, জিও পলিটিক্যাল লাইফে যাও, আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা নিয়ে থাকো, সামনে যেও না। যদি যাও তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং একই সাথে আল্লাহকে ভয় করে চলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু জানেন। দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, গলার ভয়েস, কণ্ঠস্বর, এর চেয়ে কণ্ঠস্বর উঁচু করো না। একটু আগে বলা হলো সামনে যেও না, এবার আরও টেনে ধরা হচ্ছে সামনে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ এবং তার রাসূলের কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করতে পারবে না, এটা করো না। ওয়ালা তাজহারু লাহু, এবং তার সাথে উচ্চ স্বরে কথা বলো না। বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে তার সাথে কথা বলো না। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এই কাজটা তোমরা করো তাহলে তোমাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। দ্বিতীয় আয়াতের, নাউযুবিল্লাহি মিন যালিক, দ্বিতীয় আয়াতের হেদায়েতটা শুনুন। আল্লাহ পাক বলছেন, প্রথম আয়াতে বলছেন সামনে যেও না আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয়েই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করবে না, এবং তোমরা আপোষে যেভাবে কথা বলো একে অপরের সাথে, নবীর সাথে এরকম ভয়েসে কথা বলবে না। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচু করলে বা তার সাথে আপোষে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বললে আমলনামা বিনষ্ট হয়ে যাবে, সেই নবীর সুন্নাহ এড়িয়ে অন্য কোনো আদর্শ লালন করলে কি আমলনামা টিকবে? যেখানে আল্লাহ পাক বলছেন তার কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচুও করবে না, সেখানে আমরা যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ ফলো করি, অন্য কোনো আদর্শ ফলো করি, তাহলে কি আমাদের আমলনামা আদৌ টিকবে? প্রত্যেক বিবেকবান মানুষ এটা বুঝতে সক্ষম। সামনে চলেন,
আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আর পক্ষান্তরে যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরটাকে নিচু করে, মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, রাসূলের সুন্নাহ মেনে চলে, অন্য কোনো আদর্শে যায় না, ঠিক আছে, তাদের পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে বাছাই করেছেন যাতে আল্লাহ তাদের কলবের মধ্যে তাকওয়া ঢেলে দিতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা যে বলি না যে তাকওয়াই সব কিছুর মানদণ্ড, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে বেশি মুত্তাকি। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি না যে তাকওয়া অর্জন করব কিভাবে। শুধু কি নামাজ পড়লেই তাকওয়া অর্জন হবে? শুধু রোজা রাখলেই হবে? শুধু হজ করলেই হবে? শুধু যাকাত দিলেই হবে? আসলে তাকওয়া কিভাবে অর্জন করব, যেটা পরকালে নাজাতের মানদণ্ড, কিভাবে অর্জন করব? এই আয়াতের সলিউশন দেওয়া আছে। সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভয়েসের কথা বলা হয়েছে, যে তার সামনে নিচু হয়ে থাকবে, অবনত থাকবে, মানে আত্মসমর্পণ করবে। তার গলার ভয়েসের চেয়ে উঁচু করো না, তার সুন্নতের বাইরে যেও না। এক কথায় জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে পারে, এর সামনে আত্মসমর্পণ করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির কলবে তাকওয়া ঢেলে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরও বলছেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য আছে ক্ষমা, আল্লাহ পাক তার পক্ষ থেকে ক্ষমা করে দিবেন। ওয়া আজরুন আযীম, এবং ওয়া আজরুন আযীম, এবং মহান পুরস্কার। আযীম শব্দটা আমরা কিন্তু রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আপনারা কয়েকদিন আগে একটা ছবি দেখেছিলেন মহাবিশ্বের, আমি বলেছিলাম একটা লেকচারে, এগুলো সব প্রথম আসমানের অন্তর্ভুক্ত। এর উপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। 7টা আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ, তার উপরে আছে আরশে আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মহান আরশ বহন করে নিয়ে আসবেন কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা, মাত্র 8 জন। তো সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র আমার রব যিনি মহান। মহান কথাটা, আযীম কথাটা কত বিশাল অর্থে আসতে পারে কোরআনে, এখানে বুঝতে পারছেন। আল্লাহ পাক এখানে বলছেন যে তাদের জন্যে যারা রাসূলের সামনে কণ্ঠস্বর নিচু করে, মানে তার আনুগত্য করে, তার সামনে আত্মসমর্পণ করে, তার সুন্নাহ মেনে চলে, তাদের জন্য মাগফিরাহ আছে, ক্ষমা, এবং আজরুন আযীম, মহান পুরস্কার আছে। কোন পুরস্কার? যা কোনো চোখ দেখে নাই, কোনো কানও শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, আমিন। তাফসীরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ছিলেন। একটা বিষয়ে মাশওয়ারা হচ্ছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বনু তামিম গোত্রের কাকা আল তামিমি, তাকে আমির নিযুক্ত করা হোক। আর ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর নাম বলছেন। এই নিয়ে উভয়ের মাঝখানে একটু কথা কাটাকাটি হলো আর কি। এক পর্যায়ে তাদের গলার ভয়েসটা একটু উঁচু হয়ে গেল, সামান্য একটু উঁচু, যেমনটা আমাদের হয়। তখন এই আয়াতগুলো নাজিল হয়। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এত নিচু স্বরে নবীর সামনে কথা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করতে হতো, কি বললাম। আরেকজন সাহাবী সম্পর্কে এমনই একটা বর্ণনা এসেছে, সেই সাহাবী ঘরের মধ্যে বেশ কয়েকদিন থেকে অবস্থান করছেন, বাইরে আসেন না। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন কেন, তিনি বলছেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু উঁচু স্বরে কথা বলেছিলাম, হয়তোবা আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আল্লাহ আমার সব আমল বিনষ্ট করে দিয়েছেন, হয়তোবা আমি জাহান্নামী হয়ে গেছি, আমি কোন মুখ নিয়ে বাইরে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে ডেকে আনা হলো। নবীজি বললেন সে জাহান্নামী নয়, বরং সে জান্নাতি। এরপর ইয়ামামার যুদ্ধে এই সাহাবী শহীদ হন। সুবহানাল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন, প্রথম 3টা আয়াত আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন প্রথম 3 আয়াতের পরে, নিশ্চয়ই যারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুজুরাতের পিছন দিক থেকে ডেকেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট হুজরা ছিল, কক্ষ ছিল,
এরকম 9টা কক্ষে তার 9 জন স্ত্রী থাকতেন মসজিদে নববীর ঠিক পাশে। তো একদল বেদুইন মানে আরবের গ্রাম্য কিছু মানুষ, তারা একবার দুপুরবেলা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকে না পেয়ে তারা ঘরের বাহির থেকে তাকে ডাকা শুরু করেছিল জোরে জোরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসুন, বাইরে আসুন, এভাবে বলা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটু অস্বস্তি বোধ করেছেন, কিন্তু মুখে কিছু বলেন নাই, মুখে তাদেরকে কোনো কটু কথা বলেন নাই, কিন্তু আল্লাহ পাক সেই অস্বস্তির অবস্থাটা বুঝতে পেরেছেন। তো আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই যারা তোমাকে এই হুজুরতের পিছন থেকে ডাকে আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের বেশিরভাগেরই আকল নাই, বেশিরভাগেরই জ্ঞান নাই, মানে তারা একটু গ্রাম্য মানুষ, তাদের এত ভদ্রতাবোধ নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, যদি তোমার বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, তুমি নিজে বের হয়ে আসবে এই পর্যন্ত তারা অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য বেশি ভালো হতো। আল্লাহ পাক এইভাবেই বললেন। তারপরে বলছেন যে লাহুম খায়রুল লাহুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু। তো এখানে এই দুইটা আয়াতের মধ্যে একটা নাসিহা আছে। একদল মানুষ যারা কিছুটা আকলহীন ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকা শুরু করলো। নবীর মনের কষ্ট আল্লাহ বুঝতে পারলেন, আয়াত নাজিল করে দিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কিছু বলেন নাই। এখন আল্লাহ পাক বলছেন যদি তারা সবর করত এবং তোমার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করত, এটা তাদের জন্য বেশি ভালো হতো। এখানে খেয়াল করে দেখেন যে যে মানুষগুলো এই কাজটা করেছিল তারা কিছুটা আকলহীন এবং কিছুটা জাহেল প্রকৃতির। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসালেন না, মানে অজ্ঞদেরকে শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ পাক শিখাচ্ছেন এখানে। তাদের বেশিরভাগের আকল নাই, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কারণ তারা বুঝতে পারে নাই। ঠিক এরকম একটা আয়াত সূরা ফুরকানের মধ্যেও আছে রহমানের বান্দাদের সম্পর্কে, যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা জাহেলদের সাথে মোলাকাত করে বা জাহেলরা তর্ক করতে আসে, তারা বলে সালামা, তোমাদের সাথে আমরা তর্ক করতে চাই না, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা একটা ইসলামিক সোসাইটির নাসিহা পাচ্ছি, শিষ্টাচার পাচ্ছি। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এর আগে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার ভয়েস উঁচু করা যেমন অপরাধ, ঠিক তেমনি যেই মজলিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানেও গলার ভয়েস উঁচু করাটা অপরাধ। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে আলেম ওলামারা সমাজে প্রচার করেন, তাদের ক্ষেত্রে কথা বলার সময় আদব রক্ষা করাটা আমাদের কর্তব্য। এটা প্রত্যেকটা বিষয় রিলেটেড এখানে। আর এখন যে দুটো আয়াত বললাম, এর আয়াতের আলোকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোনো সময় এমন হতো যে আমি কোনো সাহাবীর কাছে গিয়েছি হাদিস শেখার জন্যে, তার বাসার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। তারপর তারা যখন বাসা থেকে বের হতো আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি বাসায় নক করলেই তো হতো, বাসায় একটু নক করলেই তো হতো, তাহলে তো আমরা বের হয়ে তোমাকে হাদিস শেখাতে পারতাম, বলতে পারতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে এই আয়াতটা আমাকে বাধা দেয়, যে আয়াতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাজিল হয়েছে, আর যেহেতু আলেমগণ নবীদের উত্তরাধিকারী ওয়ারিস, এই জন্য কোনো আলেমের কাছে গিয়ে জ্ঞান শেখার জন্য আমি অপেক্ষা করতে পছন্দ করি যতক্ষণ না সে বের হয়ে আসে। আর আমাদের সোসাইটির মধ্যে দেখবেন যে আলেম ওলামার উপর মানুষের আচরণ কেমন হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় এমন যে একজন ইমাম, একজন খতিবকে মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। কখনো এমন হয় না? কখনো দেখা যায় একটা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে একজন মাদ্রাসার প্রিন্সিপালকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। আর এখানে আল্লাহ পাক কী শিক্ষা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছন থেকে তাকে উচ্চস্বরে ডাকাটাকে তিনি অপছন্দ করছেন, এবং সাহাবায়ে কেরাম আমল করে দেখাচ্ছেন এইভাবে তারা আলেমদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না তারা বের হয়। এই তাজিম না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না। আসলে ভক্তি, শ্রদ্ধা বোধ, তাজিম এগুলো না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু আয়াত আসবে, এগুলোর দিকে আমি বেশি ফোকাস করতে বলছি। আল্লাহ পাক বলছেন 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই জায়গা থেকে খুব ভালো করে শোনেন।
মূল সূরার ফেসটা এখান থেকে শুরু হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সবাইকে বলা হচ্ছে হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর, হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, সেটা আগে ভালো করে তদন্ত করে পরীক্ষা করে দেখো। আগে বিশ্বাস করো না এবং আগে কোনো ইনিশিয়েটিভ নিও না, ওই তথ্যের উপর ভিত্তি করে কোনো কাজ করে বসো না। আগে তোমরা খবরটাকে যাচাই বাছাই করে দেখো। কেন? আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, হতে পারে ওই খবরটা বিশ্বাস করে নেওয়ার ফলে অজ্ঞতাবশত তোমরা এমন কিছু করে বসবে যার ফলশ্রুতিতে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে। আর কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে, আমি তার পার্টির কেউ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। কী করতে হবে? এখন তাকে আক্রমণ করতে হবে। আক্রমণ করা হলো, অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার, হাজার হাজার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো। তার সবাই মুসলিম ছিলেন। আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি, না ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, আমরা কেন ওদের ব্যাপারে কথা বলতে যাব? বুঝতে পারেন না কথা? ওরা তো শিয়া, আমরা তো সুন্নি। কিন্তু যারা ওদেরকে মেরেছে ওরা এই হিসাবটা করে নাই, এই হিসাবটা আমরা করেছি। ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনও চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে যায় না, আপনি খারাজির টাক খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে আসলাম। ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কী জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কী জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম, এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর, ইরাককে ম্যাসাকার বানানোর পর, সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে, তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। এখন সারা বিশ্বটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কী হবে? জানমালের কী হবে? রাষ্ট্রের কী হবে? ইজ্জত সম্মানের কী হবে? বলে দিল একটা শব্দ, SORRY, আমরা সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করব, যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো থেকে আসুক, এই যে মিডিয়াগুলো আপনারা দেখছেন, সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এমন কোনো খবরকে শুনেই বিশ্বাস করবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যার কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে যে আমরা এটা কী করলাম। এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালালাম। আর এখানে যদি কোনো মিডিয়া কর্মী থেকে থাকে তাদের প্রতি এই আয়াতটা একটা নসিহত, এমন কোনো খবর প্রচার করতে যায় না যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। যদি করেন আজকে দুনিয়াতে আপনি পার হয়ে গেলেও কাল পরকালে আপনি পার হবেন না। ইউ হ্যাভ টু ফেস ইউর গ্রেভ, আপনাকে আপনার কবর ফেস করতে হবে অল অ্যালন, একা একাই, কেউ আপনার সাথে যাবে না। সো প্রফেশন ইজ গুড, প্রফেশনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেস্ট থাকেন, সত্য প্রচার করেন, সত্যের সাথে থাকেন, সত্যসেবী হন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বারাকাত দান করুন। আল্লাহ পাক এই কথাটা বলার পরে সামনে যাচ্ছেন, তিনি বলছেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে মুমিনগণ তোমরা জেনে রাখো তোমাদের সাথে আল্লাহর রাসূল আছেন, মানে রাসূল তখন জীবিত ছিলেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা ফলো করা শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ওহী যখন আসে এটার উপরে যদি তিনি তোমাদের মতামতকে বেশি প্রাধান্য দিতে চান তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আর ওহীটা এসেছে আমাদের কল্যাণের জন্যই। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হে মুমিনগণ তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ।
ওয়াহাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। এবং হে মুমিনগণ, তোমাদের অন্তরে আল্লাহ পাক কুফরি, ফাসেকি এবং অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করেছেন। আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, এবং এরাই হচ্ছে মূলত রাশেদ, সুপথপ্রাপ্ত। ফদলা মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে ফদল মানে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আলিম মানে সব কিছু জানেন এবং হাকিম মানে প্রজ্ঞাময়। আরও সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 9, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। লিসেন, শিষ্টাচারের সূরা, সামাজিকতার সূরা আমাদেরকে শেখাচ্ছে। হে মুমিনগণ, কাদেরকে বলছেন? মুমিনদেরকে। হে মুমিনগণ, যদি তোমাদের মধ্যে দুটো দল আপোষে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বা লড়াই করে বা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু, মানে দুটো মুমিন দল একে অপরের এগেনস্টে যদি যুদ্ধ করে বা লড়াই করে ইত্যাদি, তোমাদের কাজ কি তখন? মুমিনরা তোমরা কি করবা তখন? ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হচ্ছে তোমরা পক্ষপাতিত্ব করো না, বরং তাদের মাঝখানে ইসলাহ করার চেষ্টা করো। কথা কি বুঝতে পারছেন? মুমিনদের মধ্যে দুইটা দলকে দেখেন, যে মুমিন সবাই মুমিন মুসলিম, কিন্তু আপোষে ইখতিলাফ করছে, মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত আছে। হোক দুইটা মুসলিম দেশ, অথবা হোক একটা দেশের মধ্যে দুইটা মুসলিম দল, অথবা একটা ধর্মের মধ্যে ইসলামের মধ্যে দুইটা ইসলামিক দল, অথবা দেখবেন কোনো সময় দুইজন আলেম, তারাও একে অপরের সাথে। তো আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হচ্ছে ইসলাহ করে দেয়া, উভয়ের মাঝখানে মীমাংসা করে দেয়া। আমাদের কাজ ওখানে আগুনে ঘি ঢালা নয়। আমাদের কাজ কিবোর্ড নিয়ে ওখানে যুদ্ধ করা না। আমাদের কাজ মানে সমালোচনার যোগ্য না হয়েও সমালোচনা করা নয়। আমাদের কাজ হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ এবং সংশোধনের চেষ্টা করা। এরপর ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ হওয়ার পর, সংশোধন হওয়ার পরেও যদি একদল আরেক দলের উপর চড়াও হয়, তখন কি করবা তোমরা? ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন তোমরা যেটা করবা, তোমরা জালেমের নয় মাজলুমের পক্ষ অবলম্বন করবে। প্রথমে ইসলাহ করে দিবা, এরপরেও যদি দেখা যায় আবার তারা লড়াই করছে, তাহলে তোমরা যে জালেম তার পক্ষ নিও না, যে মাজলুম তার পক্ষ নাও, যতক্ষণ না আল্লাহ পাকের ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপরে যদি আবার তারা বিরত হয়ে যায়, ফাসলিহু, তাহলে আবার ইসলাহ সংশোধন করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদল, উভয়ের মাঝখানে ইসলাহ করে দাও আদলের সাথে। আদল মানে হচ্ছে ন্যায় বিচারের সাথে উভয়ের মাঝখানে ইসলাহ করো। ওয়া আকসিতু, এবং তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতটার তাফসীর পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছিলাম, যে যারা সুবিচার করবে পৃথিবীতে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন, পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, যারা সুবিচার করবে, হাদিস এসেছে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহমান, রহমানের ডান দিকে নূর বা আলোর কিছু সিংহাসন থাকবে। এই সিংহাসনে আল্লাহ পাক তাদেরকে বসাবেন ইনশাআল্লাহ। কাদেরকে বসাবেন? যারা সুবিচার করবে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন যে কোনো সেক্টরে, তারা যদি সুবিচার করে, যেটা ন্যায় বিচার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মিম্বর দান করবেন আল্লাহ পাকের ডান দিকে, একদম ডান দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুবিচার করার তৌফিক দান করুন। কেন মুমিনদের মাঝখানে ইসলাহ করতে হবে, তারপরের আয়াতেই এর ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনদের মাঝখানে সুবিচার কেন করবে? কারণ মুমিনরা তো পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহ বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন মানে, সবাই মুমিন, সবাই মুসলিম। এখানে দলাদলি ভাগাভাগির কোনো অবকাশ নাই। ইখতিলাফ থাকতে পারে ফিকহি বিষয়ে, ফিকহি মাসালা ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই একটা কমিউনিটি, ওয়ান উম্মাহ, আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার ওয়ান উম্মাহ কনসেপ্ট থেকে মুসলিমদেরকে সরিয়ে দিতে চায় এবং বিভিন্ন দল এবং সাম্প্রদায়িকতা ক্রিয়েট করতে চায়, সামাজিকভাবে এদেরকে বয়কট করবে।